আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা শুটকির রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে সবাই এই শুটকির রেসিপিটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি শুটকিগুলোকে শুকনা খোলা একটু টেলে নিয়েছি। এখন পানিতে ভিজিয়ে কয়েক মিনিট রেখে দেব। তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। এখন একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে আমি শুটকিটাকে দিয়ে দিয়েছি। শুটকিটাকে আমি কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নিলেই শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। তারপর কাঁটাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো পাঙ্গাস মাছের পিস। এখন আমি মাছটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে 2টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আরও কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। আমি ঢাকনা খুলে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে এখন মাছের গা থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে মাছের গা থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে মাছের গা থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। অনেক সহজভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। মাছটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সর্বশেষ আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদের আবারও বলছি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।